ভাই রে, আমি আগেই কইছিলাম এই হেলাল ভাই কোনো মানুষ না, এই বান্দা হইছে একটা জীবন্ত মেশিন। মাঠে হেলাল ভাইয়ের দৌড়াদৌড়ি আর গোল করা স্টাইল দেখলে মনে হইব নরওয়ের কোনো এক গোপন ফ্যাক্টরিতে লোহা লক্কর দিয়ে এই মেশিন বানানো হয়েছে। হেলাল ভাই মাঠে খুব একটা দৌড়াদৌড়ি করে না, মাগার তার পায়ে বল আসলে শরীরে মনে হয় জিনের আত্মা ভর করে। তামিল সিনেমার নায়কদের মতো 2-3টা ডিফেন্ডারকে উড়ায় দিয়া গোল করে ফেলে। অথচ আমরা লিটনের ফ্ল্যাটে গিয়ে এক রাউন্ড খেলে দ্বিতীয় রাউন্ড খেলতে গেলেই দম আটকে যায়, শ্বাস নিতে পারি না, কোমরে ব্যথা শুরু হয়। যেখানে একটা ভাল্লুক দৈনিক 5000 ক্যালোরির খাবার খায়, সেখানে হেলাল ভাই 6000 ক্যালোরির উপরে খাবার খায়। চিন্তা করেন ভাই অবস্থা। যে মানুষ ভাল্লুকের থেকেও বেশি খাবার খায় তার শরীরে গন্ডারের মতো শক্তি থাকবে, এটাই স্বাভাবিক। আমি শুধু চিন্তা করছি হেলাল ভাইয়ের গার্লফ্রেন্ড ইজাবেল হকসেং ইয়োহানসেনের কথা। না জানি বেচারির শরীরের উপর দিয়ে কি না কি যায়। আমাদের দিন শুরু হয় পরোটা ভাজি আর 1 কাপ চা দিয়ে, আর হেলাল ভাইয়ের দিন শুরু হয় গরুর হৃৎপিণ্ড আর কলিজা দিয়ে। আবার যেমন তেমন গরু না, উন্নত জাতের সবুজ ঘাস খাওয়া গরু। বুকে হাত রেখে সত্যি করে একটা কথা বলেন তো, কোরবানির ঈদ বাদে আপনাদের বাসায় গরুর কলিজা কিংবা হৃৎপিণ্ড রান্না হয়? যদিও হয়, তবুও 3-4 মাস পর পর একদিন। অথচ হেলাল ভাই প্রতিদিন সকালে এটা খায়। এগুলোতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি, খনিজ উপাদান এবং উচ্চমানের প্রোটিন রয়েছে, যা একজন পেশাদার ফুটবলারের জন্য অত্যন্ত উপকারী। শরীরকে দ্রুত শক্তি ফিরে দিতে এবং পেশির পুনর্গঠনে এই খাবারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেই হেলাল ভাই বিশ্বাস করেন। এছাড়াও হেলাল ভাইয়ের জন্য বিশেষভাবে নরওয়ে থেকে আনা হয় বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ ও উচ্চমানের চিজ। এসব খাবারে থাকা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, স্বাস্থ্যকর চর্বি এবং প্রোটিন তার শরীরকে সর্বোচ্চ ফিট রাখতে সাহায্য করে। তার দৈনন্দিন খাবার প্রস্তুতের জন্য রয়েছেন ব্যক্তিগত রাঁধুনিদের একটি দল, যারা প্রতিটি খাবারের পুষ্টিমান, পরিমাণ এবং সময়সূচি অত্যন্ত সতর্কতার সঙ্গে নির্ধারণ করেন। এরপর আসি হেলাল ভাইয়ের ঘুমের রুটিনে। আমরা যেখানে রাত 2টা-3টা পর্যন্ত রিলস দেখে সকালে অফিসে গিয়ে হাই তুলি, সেখানে হেলাল ভাই প্রতিদিন 10 থেকে 11 ঘন্টা ঘুমান। ঘুমানোর 3 ঘন্টা আগে তিনি ব্লু লাইট ব্লকিং চশমা পরে নেন, যাতে মোবাইলের আলো তার ঘুমের ক্ষতি না করে। শুধু তাই না, ঘুমানোর আগে হেলাল ভাই মুখে বিশেষ টেপ বা মাস্ক ব্যবহার করে, যাতে মুখ দিয়ে নয়, শুধু নাক দিয়ে শ্বাস নেওয়া যায়। আমি শুধু চিন্তা করছি, এই বান্দা সর্দি লেগে যখন নাক বন্ধ হয়ে যায় তখন শ্বাস নেয় কিভাবে? প্রতিদিন ঘুম থেকে উঠে হেলাল ভাই প্রথমে সূর্যের প্রাকৃতিক আলোতে কিছু সময় কাটান। এরপর শুরু হয় নিজের শরীরের উপর এক ধরনের অত্যাচার। সপ্তাহে 4-5 দিন তিনি টইটুম্বুর বরফ ঠান্ডা পানিতে ডুব দিয়ে বসে থাকেন। গা যখন জমে আইসক্রিম হওয়ার জোগাড় হয়, তখন আবার লাফ দিয়ে চলে যান গরম পানির বাথে। এই ঠান্ডা গরমে চাবুক খেয়েই নাকি তার পেশিগুলো দ্রুত চাঙ্গা হয়ে ওঠে। অথচ আমি আপনি শীতকালে গোসল করি না, আর গরমকালে 3 বার করে গোসল করি। শারীরিক শক্তির পাশাপাশি মানসিক স্থিরতাকেও সমান গুরুত্ব দেন হেলাল ভাই। তাই নিয়মিত যোগ ব্যায়াম করেন, যাতে শরীরের নমনীয়তা বজায় থাকে, ভারসাম্য উন্নত হয় এবং মানসিক চাপ কমে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। বিশ্বসেরা হওয়ার জন্য শুধু প্রতিভা থাকলেই হয় না, প্রতিটি খাবার, প্রতিটি ঘুম, প্রতিটি মিনিট, এমনকি শ্বাস নেওয়ার পদ্ধতিও পরিকল্পনার মধ্যে রাখতে হয়। আমরা যেখানে রাত জেগে বিরিয়ানি খেয়ে সকালে ওজন মাপি, সেখানে হালান্ড ঘুমানোর আগেও শরীরের সঙ্গে বৈজ্ঞানিক আলোচনা করে।